How are you all? Today I am going to discuss M is R. Again, say with me. M is R. M is R. এগুলো দিয়ে আমরা একটা ব্যক্তির পরিচয় প্রদান করব। এগুলো ব্যবহার করে কি ব্যবহার করে? M is R ব্যবহার করে। আমরা প্রায় সময় ইংরেজি বিভিন্ন প্যাসেজ পড়তে গেলে, বিভিন্ন বিষয় বুঝতে গেলে M is R এর ব্যবহার লক্ষ্য করি। কিছু ব্যবহার আছে শর্ট ফর্মে দেখা যায়। কি ফর্মে? শর্ট। যেমন মনে করো এখানে রকি একটা আমি নাম রেখেছি, এর পরিচয় সম্পর্কে কিছু বাক্য লেখা আছে, এগুলো আমরা জানবো, বুঝবো, শিখবো। প্রথমে আমরা রকির পরিচয়, একজন পরিচয় দিলে কি বলে পরিচয় দিবে সেটা আগে একটু জেনে নিই। আর আমি যদি তোমাদের বলি যে বুঝতে পেরেছো কিনা, তোমরা ইয়েস স্যার, বুঝতে না পারলে বলবে কি নো স্যার, এগুলো বলবে আর কি। তো সেক্ষেত্রে রকির পরিচয়টা আমার সাথে সাথে বলবে, মাই নেম ইজ রকি। রকি, এখানে কি আছে? আচ্ছা, রকির বয়স 20। রকি কি বলছে দেখো, আম 20। এখানে কিসের ব্যবহার আছে? তাহলে এম ইজ আর। আচ্ছা, রকি এবার বলছে দেখো আম আমেরিকান। কি বলতেছে? এখানে দেখো এম পরিপূর্ণটাই আসেনি, এম এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয়েছে আম। তারপর বলছে দেখো আম ফ্রম শিকাগো। এখানে আবার কিসের ব্যবহার? এম। তারপরে বলতেছে রকি, দেখো বলতেছে রকি বিবাহিত না, না অবিবাহিত? বিবাহিত নয়, অবিবাহিত। তো দেখো আম নট ম্যারিড, আম নট ম্যারিড। আচ্ছা, তারপরের বাক্য রকি বলতেছে মাই ফেভারিট কালার ইজ ব্লু। বলো, মাই ফেভারিট কালার ইজ ব্লু। দেখো এখানে কি আছে? ইজ আছে। আবার এখানে আসি বলছে আম ইন্টারেস্টেড ইন আর্ট। সে কি করতে আগ্রহী? আর্ট। আর্ট মানে কি? আঁকা আঁকি। ভেরি গুড, জোরে বলো। ভেরি গুড, বিগ হ্যান্ড ক্লাপ ফর স্নেহা। এখানে কি আছে দেখো এম। আবার রকি তার বাবা মার সম্পর্কে কি বলতেছে দেখো, মাই ফাদার ইজ আ ডক্টর অ্যান্ড মাই মাদার ইজ আ জার্নালিস্ট। তাহলে তার বাবা কি? ডক্টর। তাহলে এখানে আসছে কি? ইজ। আবার তার মার পরিচয় দিচ্ছে কি? সে সাংবাদিক। এখন দেখো এখানে যে আমি যে বৃত্ত বৃত্ত করে দিয়েছি, এখানে এম, এখানে ইজ, এখানে এম, এখানে এম, এখানে ইজ, এখানে ইজ, এখানে এম। অর্থাৎ একজন ব্যক্তি তার পরিচয় প্রদান করতে গেলে বি ভার্বের গুরুত্বটা কতখানি? কম না বেশি? অনেক বেশি। কিন্তু এগুলো যদি আমরা স্ট্রাকচার দিয়ে শিখি, সেগুলো রপ্ত করতে আমাদের অনেক সময় লাগে। এজন্য আমরা একদম মানে ফর্মালি কি, উই অল ওয়ান্ট টু লার্ন ইংলিশ so that we can understand in English easily or spontaneously, right or wrong? তাহলে আজকে আমরা এম ইজ, বলো এম ইজ আর, এগুলো ব্যবহার করে ব্যক্তির পরিচয় দেওয়া যায় সহজেই। আল্লাহ হাফেজ।